আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি এসএসসি পরীক্ষার জন্য যাবতীয় দরখাস্ত লেখার নিয়ম একটি। একটি দরখাস্ত শিখে সকল ধরনের দরখাস্ত লেখা যায়। তো কিভাবে লেখা যায় দেখো। যাবতীয় দরখাস্ত লেখার নিয়ম একটি। দেখো, আমাদের এই ফরম্যাটটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে এবং ভালো করে বুঝতে হবে কোথায় কী করতে হবে। দেখো, প্রথমে প্রত্যেক দরখাস্ত লেখার জন্য আমাদের তারিখটা দিতে হবে বরাবর প্রধান শিক্ষক বা চেয়ারম্যান। ঠিক আছে? তো দেখো, আমি প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান লিখছি। তো তোমরা তো পরীক্ষার সময় অবশ্যই যেকোনো একটাই লিখবা। তো প্রধান শিক্ষক কখন লিখবা আর চেয়ারম্যান কখন লিখবা? ধরো তোমাদের কলেজের জন্য কোনো কিছু প্রয়োজন হচ্ছে বা কলেজ থেকে কোনো কিছু প্রয়োজন হচ্ছে, যেমন হতে পারে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন, তখন কিন্তু প্রধান শিক্ষকের কাছে লিখতে হবে। আর বন্যার সময় ত্রাণ সামগ্রী পাওয়ার জন্য এই যে চেয়ারম্যানের কাছে লিখতে হবে। তাইলে এখানে স্কুলের নাম বা কলেজের নাম। তো তোমরা যেহেতু কলেজ স্টুডেন্ট, তাহলে তোমরা এখানে কি লিখবা? কলেজের নাম লিখবা, তোমাদের কলেজের নামটি লিখবা। আর কলেজের নামটা তোমাদের প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে অবশ্যই সে নাম অনুযায়ী লিখবা, আর যদি উল্লেখ না থাকে তাহলে তোমাদের নিজেদের কলেজের নামটা লিখবা। আর চেয়ারম্যানের কাছে যদি লিখো তখন এলাকার নাম লিখতে হবে, তোমাদের যে এলাকা সে এলাকার নামটি লিখতে হবে। আর এখানে চট্টগ্রাম হলে এই যে তোমাদের এলাকাটা কোথায়, চট্টগ্রামে না ঢাকায়, যেই ডিস্ট্রিক্টের মধ্যে হবে সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে লিখে দেবা। বিষয়, যে বিষয়ে দরখাস্ত আসবে সেটি এখানে লিখবে। তো তোমাদের যে বিষয়টা নিয়ে দরখাস্ত প্রশ্নের মধ্যে থাকবে সে বিষয়টা জাস্ট এখানে সুন্দর করে লিখে দেবা। যেমন হতে পারে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন, তাহলে এখানে লিখবে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন। আর দরিদ্র তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য যদি আবেদন হয় তাহলে দরিদ্র তহবিল থেকে সাহায্য নেওয়ার জন্য আবেদন। জনাব, জনাব লিখে অবশ্যই কমা দেবা। সবিনয় নিবেদন এই যে আমি বা আমরা আপনার বিদ্যালয়ের বা কলেজের, তোমরা এখানে কি লিখবা? কলেজের ছাত্রছাত্রী বা এলাকার লোকজন। তো তোমরা যদি কলেজের প্রধান শিক্ষকের কাছে লিখো তাহলে শুধু যদি নিজের জন্য হয় তাহলে আমি লিখবা, আর যদি সবার জন্য হয় তাহলে আমরা লিখবা। ঠিক আছে? আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী। যদি আমি লিখো তাহলে আমি আপনার বিদ্যালয়ের ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী। আর যদি আমি বা আমরা, এই যে যদি এলাকার জন্য হয় তাহলে অবশ্যই আমরা আপনার এলাকার লোকজন। ঠিক আছে? তখন আপনার বিদ্যালয়ের বা কলেজের ছাত্রছাত্রী এটা বাদ যাবে। ঠিক আছে? তো এখানে যে বিষয়টা নিয়ে আসবে সেই বিষয়টা নিয়ে কয়েক লাইন লিখতে হবে। তো এখানে কি লিখতে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। তবে এই পুরো বিষয়টা ভালো করে বুঝো। অতএব বিনীত নিবেদন এই যে আমাকে বা আমাদেরকে উপরিউক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন। যদি শুধু নিজের জন্য হয় তাহলে আমাকে উপরিউক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন। যদি সবার জন্য হয় তাহলে আমাদেরকে উপরিউক্ত বিষয়টি মঞ্জুর করে বাধিত করবেন। তাহলে নিবেদক তোমার নিজের নাম, শ্রেণী, শাখার রোল। আর নিবেদক ছাত্রছাত্রী, যদি সবার জন্য হয় তাহলে ছাত্রছাত্রী, তারপর নিজের নাম, তারপর শ্রেণী, রোল নাম। আর এখানে যদি তোমার আম, এলাকার জন্য লিখো চেয়ারম্যানের কাছে, তখন এলাকাবাসীর পক্ষে তোমার নিজের নাম, এরপরে এলাকার নাম, এরপরে ওয়ার্ড নাম লিখতে হবে। তো এবার আসো, এখানে কয়েক লাইন যে লিখতে হবে সেই জিনিসগুলা কি, কখন কি লিখব সে বিষয়টা একটু ভালো করে দেখে নাও। যদি ব্যক্তিগত কোনো দরখাস্ত হয়, যেমন হতে পারে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন, প্রশংসাপত্রের জন্য আবেদন, স্কুল বা কলেজের হোস্টেলের আসন পাওয়ার জন্য আবেদন, হোস্টেল আর কি, তো তখন সেক্ষেত্রে আমরা এই জায়গার মধ্যে, এই যে এখানে কয়েক লাইন লিখতে বলছি না, এই জায়গার মধ্যে তোমরা জাস্ট এই বিষয়টা, এই জিনিসটা উল্লেখ করে দেবা। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, সম্প্রতি তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়ে গেছেন। ইতিমধ্যে পরিবারের সবাই সেখানে চলে গেছে। এখানে আমার কোনো আত্মীয় নেই। তাই আমার একটি এই যে এখানে এস এন এর জায়গায় কি বসাবে? এস এন এর জায়গায় জাস্ট কি বসাবা? এই যে বিষয়টা প্রয়োজন পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য, বা ছাড়পত্র প্রয়োজন পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য, বা প্রশংসাপত্র প্রয়োজন পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য, বা কলেজের হোস্টেলের আসন প্রয়োজন পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য। এটা কোথায় লিখবা? এটা জাস্ট এই যে কয়েক লাইন যে লিখতে হয় এখানে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আর এই জিনিসটা একটু বুঝে শুনে দেন তোমাদের লিখতে হবে। ঠিক আছে? আমি যেভাবে বলছি এভাবে ভালো করে বুঝেই তারপর লিখবা।
তারপর আসো এই যে এখানে কোনো কিছু আয়োজন তোমাদের বিভিন্ন ধরনের আয়োজন নিয়েও তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। শিক্ষা সফর, মিলাদ মাহফিল, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিমিডিয়া ক্লাস, সাউন্ড সিস্টেম ক্লাস, মঞ্চ, নাটক, বনভোজন, নববর্ষ। তো তোমাদের ওই যে কয়েক লাইন যে লিখতে হয় সেখানে কি লিখবা, এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখবা। যদি এই বিষয়গুলো থেকে যে কোনো একটা আসে তখন সেক্ষেত্রে এটাই লিখতে হবে। আমাদের কলেজে আমরা এই যে এখানে অ্যাসানের জায়গায় কি বসাবা, শিক্ষা সফর করতে চায়, মিলাদ মাহফিল করতে চায়, ক্রীড়া প্রতিযোগিতা করতে চায়, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চায়, যেটাই আসবে জাস্ট এখানে কি বসাবা এই বিষয়টা উল্লেখ করবা। এটি আমাদের জ্ঞানকে আরও প্রসারিত করবে। ইতিমধ্যে আমরা শ্রেণী শিক্ষককে এই বিষয়টি জানিয়েছি, তিনি আমাদের সাথে একমত। এখন আপনার অনুমতি ও কিছু আর্থিক সাহায্য প্রয়োজন। এই জিনিসটা আমরা কোথায় উল্লেখ করব, ওই যে কয়েক লাইন যে লিখতে হয় সেখানে আমরা বসায় দেব, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আসলে। তারপর আসো প্রতিষ্ঠানের জরুরি স্থাপনা। তো প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ধরনের স্থাপনা হতে পারে, যেমন নলকূপ স্থাপনা, তারপর ক্যান্টিন, লাইব্রেরি, পাঠাগারের সুযোগ সুবিধা, কম্পিউটার ক্লাব, শহীদ মিনার, কমন রুম। এইখান থেকে যে কোনো একটা আসলে আমরা জাস্ট ওই যে কয়েক লাইন যে লিখতে হয় দরখাস্তের মধ্যে, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখে দেব। আমাদের কলেজ চট্টগ্রাম শহরের মধ্যে একটি স্বনামধন্য কলেজ। এটি অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কলেজে অ্যাসাইন নেই। এখান থেকে এই যে ক্যান্টিন নেই বা লাইব্রেরি নেই বা কম্পিউটার ক্লাব নেই, কমন রুম নেই, যেটাই হোক জাস্ট এখানে বিষয়টা উল্লেখ করবা। এর ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাই এটি আমাদের খুবই প্রয়োজন। তাহলে এটাই আমরা এখান থেকে এটুকু পর্যন্ত লিখে দিব। কোথায়, ওই যে কয়েক লাইন যে লিখতে হয় সেখানে আমরা লিখে দেব। কখন লিখবো, এখান থেকে যে কোনো একটা আসলে আমরা এটাই লিখে দেব, ঠিক আছে। আর তোমাদের দরখাস্তের ফরম্যাট অবশ্যই ঠিক রাখতে হবে, আমি প্রথমে যেভাবে বললাম সেভাবে অবশ্যই ঠিক রাখবা। তারপর আসো এই যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে বিনা বেতনে অধ্যয়ন, অর্ধেক বেতনে অধ্যয়ন, ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য, বৃত্তি, এরপর দরিদ্র তহবিল থেকে সাহায্য। তাহলে এখানে ওই যে কয়েক লাইন যে লিখতে হয় সেখানে কি লিখবা দেখো, আমার বাবা একজন দরিদ্র কৃষক, আমরা 4 ভাই বোন পড়ালেখা করছি, 4 ভাই বোনের পড়ালেখার খরচ তিনি বহন করতে পারছে না, তাই কলেজের এখানে বিদ্যালয়ের জায়গায় তোমরা কি লিখবা, যেহেতু কলেজের স্টুডেন্ট তোমরা, তাহলে কলেজে এই যে অ্যাসাইন প্রদান করলে আমার পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে এখানে অ্যাসাইনের জায়গায় তোমরা বিনা বেতনে অধ্যয়ন প্রদান করলে, ঠিক আছে, ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য প্রদান করলে, তারপর অর্ধেক বেতনে অধ্যয়ন প্রদান করলে, দরিদ্র তহবিল থেকে সাহায্য প্রদান করলে, ঠিক আছে, জাস্ট এখানে অ্যাসাইনের মধ্যে তোমরা এই বিষয়টা উল্লেখ করে দিবা। এই জিনিসগুলো হুবহু লিখে দিবা কোথায়, ওই যে তোমাদের এই যে ফরম্যাটে দেখিয়েছে ওখানে যে কয়েক লাইন লিখতে হয় সেই লাইনগুলোর মধ্যে তোমরা যে এগুলাই লিখে দিবা, ঠিক আছে। তারপর আসো বন্যার ত্রাণ সামগ্রী, সড়ক বা রাস্তা মেরামত, সেতু মেরামত, পুকুর সংস্কার। তো এগুলো তো আর তোমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে হবে না বা অধ্যক্ষের কাছে লিখতে হবে না, তোমরা জাস্ট এগুলো কোথায় লিখবা, ওই যে চেয়ারম্যানের কাছেই লিখতে হবে, যেহেতু চেয়ারম্যানই ওই যে বন্যা ত্রাণ সামগ্রী প্রদান করবে, সড়ক বা রাস্তা মেরামত করবে, সেতু মেরামত করবে, পুকুর সংস্কার করবে। এটা মূলত কার কাজ, এটা হচ্ছে ওই যে চেয়ারম্যানের কাজ। তো তোমরা ওই যে ওখানে কয়েক লাইন যে লিখতে হয় দরখাস্তের ভিতরে, সেই কয়েক লাইনের মধ্যে তোমরা এই জিনিসটা উঠাই দেবা। সম্প্রতি আমাদের এলাকা বন্যা প্লাবিত হয়েছে, বন্যায় আমাদের ঘরবাড়ি সহ সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকায় কলেরা, আমাশয় সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়েছে। আমাদের রাস্তা বা সেতু নষ্ট হয়ে গেছে। তাই আমাদের অ্যাসেন পাওয়া বা করা প্রয়োজন। দেখো আমি এখানে অ্যাসেন বলছি, বন্যার ত্রাণ সামগ্রী আহ, করা হবে না পাওয়া হবে। বন্যার ত্রাণ সামগ্রী যেহেতু পেতে চাচ্ছ তাহলে পাওয়া খুবই প্রয়োজন। আর সেতু মেরামত পাওয়া হবে না করা, সেতু মেরামত করা খুবই প্রয়োজন। সড়ক বা রাস্তা মেরামত করা হবে, ঠিক আছে, পুকুর সংস্কার করা হবে, করা খুবই প্রয়োজন। তো পাওয়া, কোনো কিছু পেতে চাইলে তখন পাওয়া লিখবা, আর কোনো কিছু মেরামত করতে চাইলে তখন করা করা লিখবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে দরখাস্ত লেখার ফরম্যাট, একটি ফরম্যাটেই কিন্তু লেখা যায়। তো এটাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।